দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা দিতে ৩৬শে জুলাই এক্সপ্রেসওয়েতে অপেক্ষা করছেন নেতা কর্মী সমর্থকরা। সেখানকার পরিস্থিতি জানতে আমরা সরাসরি যাচ্ছি সহকর্মী রাহুল রায়ের কাছে। রাহুল, আপনি রয়েছেন ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে, আপনার আশেপাশে কি অবস্থা দেখছেন এই মুহূর্তে যেখানে তারেক রহমানের সংবর্ধনার প্রস্তুতি চলছে? মেহেদী, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ প্রায় দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। বোঝাই যাচ্ছে যা অনুমান করা হয়েছিল তাই কিন্তু হয়েছে। জনস্রোত গত রাত থেকেই, এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, যেটাকে ৩০০ ফিটও বলা হয়, এখানেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি এখানে আসবেন এবং এখানে যেটি বলা হচ্ছে যে অভ্যর্থনা সমাবেশ, তিনি বিমানবন্দর থেকে সরাসরি তার অসুস্থ মা, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন এভার কেয়ার হাসপাতালে। সেখানে যাওয়ার আগে এখানেই তিনি একটি সংক্ষিপ্ত সমাবেশে দলের নেতাকর্মী এবং জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আসলে সব দৃষ্টিভঙ্গিতেই এটি একটি ঐতিহাসিক দিন। সামনে নির্বাচন, রাজনৈতিক নেতারা বলছে যে গণতন্ত্র উত্তরের জন্য একটি নির্বাচিত সরকার খুবই দরকার। নানান সব কিছু মিলিয়ে নানা সমীকরণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন এবং এটিকে বলা হচ্ছে যে দেশের রাজনীতিতে টার্নিং পয়েন্ট। অনেকেই বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছে, দল যেমন উদ্বুদ্ধ হবে, একইভাবে সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনরা কিন্তু মনে করছেন যে তার এই আগমনে নির্বাচন নিয়ে যে কিছুটা হলো অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেটি কেটে যাবে। আরেকটি বিষয়, বাংলাদেশ সময় গতকাল রাত 12:15টার দিকে তিনি কিন্তু বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি যেটি ফ্লাইট রয়েছে সেটিতে তিনি রওনা হয়েছেন। তার সঙ্গে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান রয়েছেন এবং তার কন্যা জাইমা রহমান রয়েছেন। এছাড়াও তার সঙ্গে লন্ডন থেকে আরও বেশ কয়েকজন নেতা এবং তার যারা সহকারী রয়েছেন তারাও কিন্তু ফিরছেন। তবে একটি বিষয় আমরা দেখেছি যে এই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে যে তাকে সংবর্ধনা দেওয়া হবে, অভ্যর্থনা দেওয়া হবে, এটি নিয়ে কিন্তু নেতাকর্মীদের মাঝে বেশ উত্তেজনা আমরা খেয়াল করছি। বিগত 2-3 দিন ধরে আমরা দেখেছি যে এই মঞ্চের কাজ কিন্তু 2-3 দিন আগে থেকে শুরু হয়েছে এবং এই মঞ্চে নেতাকর্মীরা কিন্তু 2 দিন আগে থেকে অবস্থান করেছে এবং গত রাত থেকে কিন্তু এই মঞ্চের আশেপাশে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। আমরা একদম রাত থেকে শুরু করে ভোরেও আমরা দেখেছি যে নেতাকর্মীরা কিন্তু এখনই এখানে জড়ো হয়েছেন। যেটি আমাদেরকে নির্ধারিত সময় জানানো হয়েছে যে বেলা 11:50 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ যে বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন এবং সেখানে আমরা যেটি জানতে পেরেছি যে স্থায়ী কমিটির সদস্য, দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন এবং সেখানে একটি বাসে করে স্থায়ী কমিটির সদস্য এবং তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা সেই বাসে করে তিনি বিমানবন্দর থেকে এখানে আসবেন। একদম বিমানবন্দরের সামনেই কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছেন, রাস্তার দুধারে দাঁড়িয়ে তারা তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাবেন এবং এই যে তার অভ্যর্থনা মঞ্চ সেটিও কিন্তু প্রস্তুত। আসলে যদি 11:50 তিনি অবতরণ করেন, এখানে আসতে কতক্ষণ লাগতে পারে সেটি কিন্তু কেউ বলতে পারছে না, কেননা জনস্রোত তৈরি হয়ে গেছে তাকে স্বাগত জানাতে। তবে তিনি যখনই আসুক, গত রাত থেকেই কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছে এবং এখনই কিন্তু এই মঞ্চ এবং মঞ্চের সামনে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, আমরা বলতে পারি যে জনস্রোত তৈরি হয়েছে এবং আমরা যারা নেতাকর্মী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা আবেগী এবং তারা কিন্তু অপেক্ষা করছে কখন তাদের প্রিয় নেতা আসছে। কেউ কেউ গান বাজছে, কেউ কেউ বলছে আসছে। রাহুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খবর সংগ্রহ করুন, নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা পরবর্তী সংবাদগুলোতে আরো তথ্য পাবো। প্রিয় দর্শক, কথা বলছিলাম সহকর্মী রাহুল রায়ের সাথে, জানাচ্ছিলেন ৩৬ এক্সপ্রেসওয়েতে তারেক রহমানের দেশে ফেরার পর সংবর্ধনার প্রস্তুতি সম্পর্কে। চলে যাচ্ছি পরবর্তী